Okay, hello everyone. Today I am going to discuss about electronic configuration, how to write an electronic configuration of an atom. Okay, how to place electrons in subshell and orbitals. একটা নির্দিষ্ট অ্যাটমের নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে, তার ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা কিভাবে লিখব, আমরা সাবসেল এবং অরবিটালসের মধ্যে আমরা ইলেকট্রনগুলোকে কিভাবে আমরা পুট করব, আমরা ইলেকট্রনগুলোকে কিভাবে প্লেস করব, সেটা আমরা দেখব। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট সাবসেলস অ্যান্ড অরবিটালস। আমাদেরকে সাবসেল এবং অরবিটাল সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখি সাবসেল। দেয়ার আর 4 সাবসেল। আমরা যদি দেখি আমরা 4টে সাবসেল পাবো। কি এস, পি, ডি অ্যান্ড এফ। দেয়ার আর 4 সাবসেলস, এস, পি, ডি অ্যান্ড এফ। অ্যান্ড সাবসেলস আর represented by azimuthal quantum number. Okay, that is denoted by small l. Subcell are represented by azimuthal quantum number, that is denoted by small l. If small l equal to 0, then it is S subcell. If l equal to 1, then it is P subcell. If l equal to 2, then it is D subcell. And if l equal to 3, it is F subcell. Okay, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসের ওপরে আমি 2 লিখে রেখেছি, পি এর ওপরে আমি 6 লিখে রেখেছি, ডি এর ওপরে 10 এবং এফ এর ওপরে 14। এগুলো কি? এগুলো হচ্ছে না নাম্বার অফ ইলেকট্রনস, যেটা ম্যাক্সিমাম একটা সাবসেলের মধ্যে থাকতে পারে। অর্থাৎ এস সাবসেলের মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। সিমিলারলি পি সাবসেলের মধ্যে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। ডি সাবসেলের ওপর ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে। সিমিলারলি এফ সাবসেলের উপর 14টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। এটা গেল সাবসেলের ব্যাপারে। ওকে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা আমি যদি বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এগুলো সম্পর্কে ডিটেলসে যাচ্ছি না। আমার দেখব জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন একটা অ্যাটমের আমরা কীভাবে লিখব। ওকে, এরপর হচ্ছে অরবিটালস। আসছি অরবিটালে। না, এস সাবসেলের ক্ষেত্রে নাম্বার অফ অরবিটালস হচ্ছে 1, পি সাবসেলের ক্ষেত্রে নাম্বার অফ অরবিটালস হচ্ছে 3। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা অরবিটাল, 1, 2, 3। সিমিলারলি আমরা যদি ডি এর ক্ষেত্রে কতগুলো থাকবে? না, 5টা, 1, 2, 3, 4, 5। ওকে, অ্যান্ড এফ সাবসেলের ক্ষেত্রে নাম্বার অফ অরবিটালস will be 7. Okay, 1, 2, 3, 4, 5, 6 and 7. Okay, in shortcut আমরা যদি দেখি নাম্বার অফ ইলেকট্রনস ডিভাইডেড বাই 2. Okay, for case of S subcell there are maximum number of electrons is 2. If 2 is divided by 2, then it will become 1. So number of orbital for S subcell is 1. Okay, আমরা যদি নাম্বার অফ ইলেকট্রনসকে 2 দিয়ে ডিভাইড করি, আমরা প্রতি ক্ষেত্রে অরবিটাল পেয়ে যাব, নাম্বার অফ অরবিটালস আমরা পেয়ে যাব। ওকে, সেম এজ P6, number of electrons in P subcell is 6, so 6 is divided by 3, then it will be becomes number of orbitals, that is 3. Okay, for case of D it will be 5. Okay, 10 divided by 2, that means it will be 5, and in case of F it will be 14 divided by 2, that is 7. Okay, so number of orbitals in case of F is 7, 1, 2, 3, 4, 5, 6, 7. Okay, now further we will discuss about cell, main cell, subcell and orbital in details. Okay, just like subcell, main cell is represented by principal quantum number. Okay, that is represented by small n. Okay, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিনোট করা হয় কী দ্বারা? না, স্মল এন দ্বারা। অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমরা দেখেছি কী দ্বারা ডিনোট করা হয়? না, স্মল এল দ্বারা। ওকে, সেম এজ সাবসেল দেয়ার আর অলসো টোটাল 4 সেল। ওকে, দ্যাট ইজ কে, এল, এম অ্যান্ড এন। ইফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n equal to 1, then it is k cell. N equal to 2, then it is L cell. N equal to 3, that is M cell. And N equal to 4, that is N cell. Okay, this is cells. Now subcell,
subcell just like that. For the K cell only one was 1s, subcell will be 1s. For L cell it is 2s 2p. For M cell it will 3s 3p 3d, and N cell it will be 4s 4p 4d and 4f. Okay, now orbital, for 1s only one orbital, for 2s there is one orbital, and for case of 2p it will be 1 2 3 orbital. 3s subcell it will be one orbital. For 3p it will be orbital 3 orbital 1 2 3, and for in case of 3d orbital ক্ষেত্রে 5টা অরবিটাল পাবো আমরা 1 2 3 4 5. ওকে, সেম আমরা যদি 4s এর ক্ষেত্রে দিই কত, একটা পাবো. ইন কেস অফ N cell there are subcell is 4s 4p 4d 4f, and orbital will be 1 4s. For case of 4s it will be 1. For 4p it will be 3 1 2 3, and 4d 1 2 3 4 5, and 4f it will be 1 2 3 4 5 6 7. Okay, number of orbitals. These are the some basic knowledge or basic idea about subcell, cell and orbital. Okay, these are basic need for writing any electronic configuration of any atom. Okay, now the first problem is how can we place electrons in subcell. Okay, first of all how we can place, আমরা ইলেকট্রনগুলো সাবসেলে কীভাবে পুট করব সেটা আমাদেরকে দেখতে হবে. সো আমাদেরকে ফার্স্ট অফ অল দেখতে হবে আউবাউ প্রিন্সিপাল, আমরা জেনে নিই. তারপর আমরা n equal to 7 number of electrons for in case of nitrogen atom is 7. সো তারপর আমরা দেখব যে নাইট্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা ইলেকট্রনগুলোকে সাবসেলে কীভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারি. ওকে, সো এটা জানার জন্য হাউ ক্যান উই প্লেস ইলেকট্রন ইন সাবসেল আমাদেরকে আউবাউ প্রিন্সিপাল সম্পর্কে জানতে হবে. ওকে, উই হ্যাভ টু নো অ্যাবাউট আউবাউ প্রিন্সিপাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট. ওকে, ওকে, সো Aubau principle states that electrons fill lower energy subcells before filling higher energy subcells. Okay, electrons fill lower energy subcell before filling higher energy subcells. Okay, what is this? বলছে আউবাউ প্রিন্সিপাল যেটা বলছে কি না, ইলেকট্রনগুলোকে আমরা প্রথমে লোয়ার এনার্জি সাবসেলগুলোকে ফিল করব, তারপর আমরা হায়ার এনার্জি সাবসেলে যাব. ওকে, আগে প্রথমে লোয়ার এনার্জির সাবসেলগুলো ফিল আপ হবে, তারপর হায়ার এনার্জির সাবসেলগুলো ফিল আপ হবে. ঠিক আছে, সো তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন সাবসেলগুলোর লোয়ার এনার্জি এবং কোনগুলোর এনার্জি হাই, সেটা আমাদেরকে দেখতে হবে. সো ইফ এস ইজ 1 সাবসেল, পি ইজ 2 সাবসেল, ডি ইজ 3 সাবসেল অ্যান্ড এফ ইজ 4 সাবসেল. সো এখানে আমি একটা লিস্ট করেছি to know about the order of increasing subcell. ওকে, কীভাবে এর মনে রাখবো না, আমি যেভাবে পার্সোনালি আমি যেভাবে মনে রাখি সেটা কি না, স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল, দিল্লি পাবলিক স্কুল দিল্লি পাবলিক স্কুল, ফার্দার দিল্লি পাবলিক স্কুল, ফার্দার দিল্লি পাবলিক স্কুল. ওকে, this is my personal shortcut method. Okay, so now if S is 1, so S is started with 1, so 1s, then 2s, then 3s, then 4s, then 5s, 6s and 7s, and last 8s. Okay, তারপর p is started with 2p, 3p, 4p, 5p, 6p and 7p. Here it is 7p. Okay, same as D. In case of D, it will started with 3. Okay, so 3D, 4D, 5D, 6D and 6D. Okay, then in case of F, there will be F started with 4 and 4F, 5F. Okay, these are the order of increasing subcell, order of increasing energy, sorry, order of energy increasing subcell, energy increasing subcell. Okay, so 1s, so if we notice from 1s to up to 8s
energy increasing. Okay, so if we see an example here, for chlorine there are 17 electron, as we all know, 17 electron. So if we write the electronic configuration of for chlorine, total 17 electron. So how can we write the electronic configuration of chlorine? First of all, 1s, 2s, okay, 2p, okay, then 3s. So s অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, সো 1s2, 2s 2, p অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে? 6টা, সো 2p6, দেন 3s2, দেন ফার্দার 2, 4, 10, 12, নাও 3p কত হবে না, কতগুলো হয়েছে? 2, 2, 4, 6, 10, 12, দেন 3p 5. ওকে, দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্লোরিন অ্যাটম, 17 ইলেকট্রন। সো এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে পারি। সেম এজ নাইট্রোজেনের ক্ষেত্রে কী হবে না, নাইট্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন ইজ 7, সো 1s 2, 2s 2, 2p 3. ওকে, দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নাইট্রোজেন। নাও এটা তো গেল ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম আমাদের কী হতে পারে না, হাউ ক্যান উই প্লেস ইলেকট্রন ইন অরবিটালস। এতক্ষণ আমরা দেখলাম হাউ ক্যান উই প্লেস ইলেকট্রন ইন সাবসেল, এখন আমরা দেখব হাউ ক্যান উই প্লেস ইলেকট্রন ইন অরবিটালস। ওকে, সো এটা জানার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, বাংলা যেটা বলা হয় পাউলির অপবর্জন নীতি, বুঝা গেল? সো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট ইচ অরবিটাল can accommodate 2 electrons with opposite spin. Each orbital can accommodate 2 electrons with opposite spin. Okay, যে একটা অরবিটাল ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে এবং ইলেকট্রনগুলো থাকবে অপোজিট স্পিনে, ঠিক আছে? যেমন এখানে 1s2 করা আছে, তো 1s2 দুটো ইলেকট্রন কীভাবে থাকবে না অপোজিট স্পিনে, একটা এরকমভাবে স্পিন আর একটা অপোজিট স্পিন। যদি আমি লিখি p3, সো p3 এর ক্ষেত্রে বা আমি লিখছি সাপোজ p4, ওকে, p4, সো নাম্বার অফ অরবিটালস ইজ ফর কেস অফ p is 3, as we all know, so 1, 2 and 3, so p4 first, so 1, 2, 3, okay, and then 4, okay, then 4. This is the case of p4. Okay, in this আমরা এই অরবিটাল কি দেখছি না ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে এবং সেম স্পিনে নেই। আমি যদি এইভাবে লিখে দিতাম, ঠিক আছে, তো আমি যদি এরকমভাবে লিখে দিতাম তাহলে সেটা কিন্তু কমপ্লিটলি রং, ঠিক আছে? তো আমাদেরকে এভাবে লেখা চলবে না। আসছি, এটা হলো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এরপর হচ্ছে হুনস রুল, এটাও কিন্তু হুনস রুল কি বলছে না, এভরি অরবিটাল ইজ সিঙ্গলি ফিল্ড বিফোর ইট ইজ ডাবলি ফিল্ড। এভরি অরবিটাল ইজ সিঙ্গলি ফিল্ড বিফোর ইট ইজ ডাবলি ফিল্ড। হোয়াট ইজ দ্যাট মিন? 2p6, ওকে, 2p6। সো আমরা যেমন জানি পি সাবসেলের ক্ষেত্রে নাম্বার অফ অরবিটালস ইজ 3, সো হিয়ার নাম্বার অফ ইলেকট্রন ইজ 6। সো how can we fill up? Now first of all 1, 2, 3 কি বলছি হুনস রুল না, এভরি অরবিটাল ইজ সিঙ্গলি ফিল্ড বিফোর ইট ইজ ডাবলি ফিল্ড। তার মানে প্রত্যেকটা অরবিটালকে আগে সিঙ্গলি ফিল্ড করতে হবে, প্রত্যেকটা অরবিটালে আগে একটি করে ইলেকট্রন দিতে হবে, তারপর আমরা ডাবলি ফিল্ড করব। ওকে, সো ফার্স্ট একটা, দুটো, তিনটে হলো, এরপর আমরা ডাবলি ফিল্ড করব, কিন্তু সেটা অপোজিট স্পিন, ঠিক আছে? আমরা যেটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে দেখলাম যে অপোজিট স্পিন, ঠিক আছে? তাহলে এটা হলো এটা, দিস ইজ p6, ওকে, কারেক্ট মেথড টু রাইট p6 ইলেকট্রনিক কনফিগারেশন। নাও what is all electrons in singly filled orbital have the same spin.
all electrons in singly filled orbital have the same spin. না সিঙ্গলি ফিল্ড প্রত্যেকটা ইলেকট্রন সেম স্পিনে থাকবে কীরকম না ফর দ্য কেস অফ 2p3 1 2 3 ঠিক আছে সেম স্পিন অথবা আমরা এটা কীভাবে লিখতে পারি না আমরা এভাবেও লিখতে পারি ঠিক আছে তো আমরা কিন্তু এভাবেও লিখতে পারি এটাও ঠিক এটাও ঠিক এটাও ঠিক ঠিক আছে সো এটা গেল হুন্স রুল আমরা কমন মিস্টেক যে স্টুডেন্টরা করে যে এরকমভাবে ইলেকট্রন কনফিগারেশনটা এরকমভাবে সাজায় এটা কিন্তু টোটালি রং ঠিক আছে তো কারেক্ট ওয়েতে কী হবে না এখানে ওকে দিস ইজ দ্য কারেক্ট মেথড ঠিক আছে এটাও কিন্তু টোটালি ভুল এটাও ভুল কীভাবে না অপোজিট স্পিনে থাকতে হবে অপোজিট স্পিন ঠিক আছে এখানেও কি এখানে কী করতে হবে না ওকে দিস ইজ দ্য কারেক্ট মেথড এটা ভুল দিস ইজ দ্য কারেক্ট মেথড ওকে এবং এটাও তো ভুল বুঝতেই পারছি কারণ এখানে সেম স্পিনে আছে সেম স্পিনে কিন্তু থাকবে না ঠিক আছে সেম স্পিনে থাকবে না কীরকমভাবে থাকবে না প্রথমে সিঙ্গলি ফিল্ড হবে তারপর ডাবলি ফিল্ড করার সময় সেগুলো অপোজিট স্পিনে থাকবে দিস ইজ দ্য কারেক্ট মেথড আমরা যদি দেখি ইলেকট্রনিক কনফিগারেশন অফ অক্সিজেন অক্সিজেন ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল টু 8 okay so electronic configuration will be 1s 2 2s 2 2p 4 this is the electronic configuration for case of oxygen so this will be this is the short video about how we can write electronic configuration thank you